বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বাংলাদেশে কোনো বিদ্যুতের ঘাটতি নেই, কোথাও লোডশেডিং হচ্ছে না। আমি বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে আহ্বান করব, দয়া করে পাবলিক প্লেসে আসুন, গায়ে আসুন, গ্রামে আসুন, মহল্লাতে আসুন, দেখেন অবস্থাটা কি। এসির ভিতরে বসে লম্বা লম্বা কথা বলে লাভ হবে না। গ্রামের সমস্যা দেখেন, প্রত্যেকটি গ্রামে, বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম, সেই ৬৮,০০০ গ্রামের মধ্যে যে কোনো একটি গ্রামে আপনি যাবেন, সেখানে দেখবেন বিদ্যুতের ঘাটতি আছে কিনা, লোডশেডিং আছে কিনা। একটি বার দয়া করে দেখুন। এরকম কথা এসির রুমে বসে কথা বললে দেশের জনগণ মানবে না। আপনি যে কথা বলেছেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, লোডশেডিং নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। বারবার বিদ্যুতের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যাচ্ছে দেশের জনগণ। সাধারণ মানুষ কিন্তু সহ্য করে আছে। কেন আছে? জানে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ থেকে জ্বালানি আসছে না, দেশের জনগণ বুঝতে পারছে। কিন্তু সব কিছু জনগণে বোঝার পর যদি সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি এরকম কথা বলে যে দেশে বিদ্যুতের ঘাটতি নেই, লোডশেডিং নেই, তাহলে জনগণের সাথে প্রতারণা হবে। আমি এই দেশের নাগরিক, আমার বলারও অধিকার আছে। কিন্তু মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আপনি যে কথা বলেছেন, আপনার কথাটা অবশ্যই উদ্ধ করতে হবে। কারণ ভুক্তভোগী আমরা জনগণ, আপনি নয়। আপনি থাকেন সরকারি কোয়ার্টারে, আপনি সরকারি কোয়ার্টারে থেকে আপনি আরাম আয়েসে জিন্দেগি করছেন, মন্ত্রিত্ব বেতন পাচ্ছেন, নানান ধরনের আপনার এপিএস আছে, পিএস আছে, সব কিছু আছে, সরকারি সব খরচ বহন করে। সাধারণ মানুষের কষ্ট আপনি বুঝবেন না। যখন বিরোধী দলে আপনি আসবেন, এই তো 17-18 বছর, 20 বছর তো আপনারা তো বিরোধী দলে আসছিলেন, আপনারা তো বুঝতে পারছেন যে জনগণের প্লেসটা কতটুকু কষ্ট। দয়া করে জনগণের সাথে প্রতারণা না করে বলবেন, জনগণকে বলবেন, অবহিত করবেন, সত্যটা বলুন, সমস্যাটা কি। আপনি সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি দেশের মন্ত্রী, সরকারের ত্রুটি হতে পারে, অনেক কিছু হতে পারে, সরকার সফল হতে, সবাই যে সফল হবে এমন তো কোনো কথা না। আপনার সফলতা ব্যর্থতা, আপনি ব্যর্থ বলছি না, আপনাকে সফল বলছি না। আপনি মাত্র কয়দিন হয়েছে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, নতুন সরকারের মন্ত্রী হয়েছেন। আপনি তার আগেও মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। আপনি তো এইবার নিয়ে 2বার 3বার মন্ত্রী হয়েছেন। কিন্তু এইরকম কথা বললেন না যেন জনগণ কষ্ট পায়। জনগণ কষ্ট পাচ্ছে, এটা স্বীকার করুন। দেশে লোডশেডিং, গ্রামে কোনো বিদ্যুৎ নেই, কোনো বিদ্যুৎ মন্ত্রী যে সরকারই আসুক, আর আপনার পূর্বে যে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, জ্বালানি মন্ত্রী ছিলেন, যারাই ছিলেন, সবাই কি সমান? আপনি স্বীকার করুন যে দেশে বিদ্যুতের ঘাটতি আছে, লোডশেডিং কিছুটা হচ্ছে, কিছুদিনের মধ্যে উন্নতি হবে, সেই কথা বলুন। জনগণকে আপনি বোকা ভাববেন না। জনগণ বুঝে জানে, জনগণ ফলো করে সরকারকে। কোন মন্ত্রী, কোন এমপি, কোন নেতা কি করে না করে জনগণ এখন ফলো করে। এখন প্রত্যেকের হাতে মিডিয়া, প্রেস মিডিয়া ঘরে ঘরে যাচ্ছে, মোবাইল তো আছেই, সব কিছু আছে, সব কিছু এখন ইন্টারনেটে পাওয়া যায়। আগের তুলনায় এখন দেশ অনেক এগিয়ে গেছে, দেশের শিক্ষার হার বাড়ছে। জনগণের সাথে প্রতারণামূলক কথা বললে জনগণ মেনে নেবে না। ধন্যবাদ সবাইকে। লাল সালাম।